রাজধানী ঢাকা একসময় প্রাণের শহর। প্রতি একরে থাকা উচিত ১০০ থেকে ১২০ জন মানুষ, কিন্তু ঢাকায় ৪০০ থেকে ৫০০ জন। যেন সব মানদণ্ড ছাপিয়ে মানুষের ভিড়ে জমাট বেঁধে গেছে শহরটা। এই শহরেই বাস করছে, বিশেষজ্ঞরা বলছেন, রিক্টার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্পে হাইতিতে প্রাণ গেছে প্রায় ২.৫ লাখ মানুষের। ধসে পড়েছে অসংখ্য ভবন, অগণিত পরিবার হারিয়েছে সবকিছু। ভেবে দেখুন, একই মাত্রার একটি ভূমিকম্প যদি ঘটে ঢাকায়, হাজার হাজার ভবন ভেঙে পড়বে, রাস্তাঘাট অচেনা হয়ে যাবে, আর পুরো নগর পরিণত হবে ধ্বংসস্তূপে। তাহলে এখন প্রশ্ন দাঁড়ায়, ঢাকার মানুষ যাবে কোথায়? ঢাকা ছেড়ে চলে যাবে? উত্তর হলো না। একটি কথা মনে রাখা দরকার, ভূমিকম্প ঠেকানো না গেলেও ক্ষয়ক্ষতি কমানো অবশ্যই সম্ভব, যেমন করেছে জাপান, নিউজিল্যান্ডের মতো দেশ। ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি। বাঁচার লড়াই শুরু হয় বিপদের আগেই। আপনি যে ভবনে থাকেন সেটি বিল্ডিং কোড মেনে নির্মিত কি না জেনে নিন। ভবন যদি শক্ত হয়, জীবনও ততটা নিরাপদ হবে। ঘরের ভারী আলমারি, শেলফ বা ঝুলন্ত জিনিস এমনভাবে রাখুন যেন ভূমিকম্পের সময় মাথার উপর এসে না পড়ে। গ্যাস আর বিদ্যুৎ লাইন কিভাবে দ্রুত বন্ধ করতে হবে পরিবারের সবাইকে অনুশীলন করা। নড়বড়ে দেয়াল, ফাটল বা দুর্বল জায়গা চিহ্নিত করুন এবং দ্রুত ঠিক করুন। একটি জরুরি ব্যাগ তৈরি করে রাখুন, সেখানে রাখুন পানি, শুকনা খাবার, টর্চ, প্রাথমিক চিকিৎসা সামগ্রী, একটি ছোট ছুরি, দড়ি, কিছু নগদ টাকা এবং প্রয়োজনীয় কিছু ফোন নম্বর। বের হওয়ার নিরাপদ পথ আর আশ্রয়ের জায়গা আগে থেকেই জেনে রাখুন। পরিবারের অন্য সদস্যদের জানিয়ে রাখুন। ভূমিকম্পের সময় কি করবেন? কয়েক সেকেন্ড, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে খুবই দ্রুত। তাই আগে থেকেই সেরে রাখুন পরিকল্পনা। ঘরের ভিতরে থাকলে মাটিতে ঝুঁকে পড়ুন, টেবিল বা বিছানার নিচে আশ্রয় নিন। অন্তত মাথা থেকে কোমর পর্যন্ত সুরক্ষিত রাখুন। জানালা, কাঁচ, আয়না, ভারী জিনিস থেকে দূরে থাকুন। লিফট কখনোই ব্যবহার করবেন না। বাইরে থাকলে ভবন বা বৈদ্যুতিক খুঁটির কাছে দাঁড়াবেন না। মাঠ বা খোলা জায়গায় আশ্রয় নিতে হবে। গাড়িতে থাকলে রাস্তার পাশে খোলা জায়গায় থামুন। ব্রিজ বা ওভারপাসের নিচে দাঁড়াবেন না। ভূমিকম্পের পরে করণীয়। আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা। নিজে আঘাত পেয়েছেন কিনা দেখুন। অন্যরা আহত হলে সাহায্য করুন। বাড়ির ভেতর আটকে গেলে শান্ত থাকুন। চারপাশে ভাঙার ঝুঁকি আছে কি না বুঝে নিন। বিদ্যুৎ, গ্যাস, পানি বন্ধ করুন। গ্যাসের গন্ধ পেলে দ্রুত এলাকা ছাড়ুন। খোলা জায়গায় যান। ভবন, বৈদ্যুতিক তার, সাইনবোর্ড বা গাছ থেকে দূরে থাকুন। ফোন নেটওয়ার্ক ব্যস্ত থাকতে পারে। SMS বা ইন্টারনেট ব্যবহার করুন। উদ্ধার দল বা সরকারি নির্দেশনা অনুসরণ করুন। দর্শক, ভূমিকম্প কোথায় হবে, কখন হবে, কত মাত্রায় হবে তা আগে থেকে জানার কোনো উপায় নেই, কিন্তু আমরা কিভাবে বাঁচব তার পরিকল্পনা এখনই ঠিক করে রাখতে পারি। মনে রাখতে হবে, ভয় নয়, বাঁচাবে পূর্ব প্রস্তুতি। হতাশা নয়, পাশে দাঁড়াবে সচেতনতা। নিজে শিখুন, পরিবারকে শেখান, প্রতিবেশীকে জানান। কারণ বিপদ এলে সবার আগে একজন মানুষ আরেকজন মানুষকে বাঁচায়। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।